বিগত ফ্যাসিস্ট সরকার আমলে পাচার হওয়া $234 বিলিয়ন ফিরিয়ে আনা হবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর অংশ নিয়ে একথা বলেন তিনি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সকল মন্ত্রণালয় এবং বিভাগকে স্বল্প, মাঝারি এবং দীর্ঘ 3 মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন তিনি। তার্শিক সঞ্চয়ের প্রতিবেদন। মাননীয় প্রধানমন্ত্রী, সংসদীয় রীতি অনুযায়ী বুধবার 30 মিনিট প্রশ্নোত্তরে অংশ নিয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন যাবৎ এই সহায়তা প্রদান করা হলেও দারিদ্র্যের হার কাঙ্ক্ষিত রূপে হ্রাস পায়নি, বরং আমরা দেখেছি বিগত 18 মাসে দারিদ্র্যের সংখ্যা বরং বেড়েছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে যা এসছে। তবে ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে। বিগত ফ্যাসিস্ট আমলে পাচার হওয়া $234 বিলিয়ন মার্কিন ডলার পুনরুদ্ধারে প্রাথমিকভাবে 10টি দেশের সাথে চুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। জানান, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ ক্রোক ও অবরুদ্ধ কার্যক্রমও চলছে জোর তালে। যে করা হয়েছিল সেটির তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক বাংলাদেশি টাকায় 1.8 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। খাল খনন, বৃক্ষরোপণ, ক্রীড়া, তথ্য প্রযুক্তি, কারিগরি খাতের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী 3 মাসে ফ্যামিলি কার্ড পাবে আরও 30,000 পরিবার। শুরু হবে কৃষক কার্ডের কার্যক্রম। 25-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, তার্শিক সঞ্চয়, SA TV, ঢাকা।